আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা লেবানন প্রবাসী সহ বাংলাদেশে যারা আছেন লেবাননে যাওয়ার ইচ্ছা, তারা কিন্তু সবাই এখন নিউজটা পাইছেন যে লেবাননের যুদ্ধ কিন্তু বিরতিতে যাইতেছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আহামরি খুব একটা মানে আত্মহারা হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে এটা শুধুমাত্র যুদ্ধ বিরতিতে যাইতেছে, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে না। এমাত্র ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনে কিন্তু একটা প্রতিবেদন এইমাত্র কিন্তু জানাইছে যে দুই পক্ষেই যুদ্ধে বিরতিতে সম্মতি দিচ্ছে, তবে এখনো ঘোষণা হয় নাই। তবে খুব শিগগিরই এই বিষয়টা কিন্তু ঘোষণা দিবে। যুদ্ধবিরতির 60 দিনের যুদ্ধবিরতির কিন্তু কথাবার্তা চলতেছে। তবে হ্যাঁ, আমি এই বিষয়টা এই জন্যই বলতেছি, যারা বাংলাদেশ থেকে লেবাননে যাইতে চাইতেছেন বা যাবেন, তারা কিন্তু হুটহাট করে এখনই কিন্তু আবার পাসপোর্ট দিয়ে ফেলায়েন না ভিসার জন্য। কারণ এটা শুধুমাত্র যুদ্ধ বিরতি, যুদ্ধ শেষ না। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্য কিন্তু অনেকেই কিন্তু এখন ধরা আছেন দালালের হাতে। আকামা দিছেন, পাসপোর্ট দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সেটা কিন্তু নিতেও পারতেছেন না এবং যাইতেও পারতেছেন না। তো এরকম কিন্তু একটা চিপার ভিতরে কিন্তু অনেকে আছেন। সেক্ষেত্রে নতুন করে এখন আবার যদি অনেক মানুষ আছেন যারা যাইতে চাইতেছেন কিন্তু এখন পাসপোর্ট দেন নাই, হুট করে আবার ভরে দিয়ে না পাসপোর্ট। ঠিক আছে, যে এখন যুদ্ধ বিরতি হয়েছে তাহলে মানে যুদ্ধ শেষ, পাসপোর্ট দিয়ে দেই, এরকম ভুল কিন্তু কখনোই কিন্তু করবেন না। করলে কিন্তু আপনার যারা এখনো ধরা খান নাই, যারা খাইছে তারা তো ধরাই, যারা ধরা খান নাই তারা কিন্তু ধরা খাইতে পারেন। কারণ এইটা শুধুমাত্র যুদ্ধ বিরতিতে যাইতেছে, এখনো কিন্তু ডিক্লিয়ার দেয় নাই। তবে হ্যাঁ, আশা আছে ইনশাল্লাহ হয়তো যুদ্ধ বিরতিতে যাবে। 60 দিনের যুদ্ধ বিরতির ঘোষণাটা দিবে, এখনো কিন্তু দেই নাই। হ্যাঁ, তো এরকম একটা কিন্তু বিষয়। তো সেই ক্ষেত্রে যারা বাংলাদেশে আছেন তারা সাবধান, খুব শিগগিরই কিন্তু কেউ এরকম একটা ডিসিশন নিয়েন না। হ্যাঁ, তবে ডিসিশন নিবেন, ঠিক আছে, যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, যুদ্ধ শেষ, এরকম একটা ঘোষণা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেফিনেটলি আপনারা যাইতে পারেন। তবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কিন্তু ঠিক হইতে পর্যাপ্ত পরিমাণ সময়ের ব্যাপার, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আর লেবাননে এই মুহূর্তে যারা আছেন তারা অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে থাকে, বাংলাদেশ থেকে। এরকম যুদ্ধবিরতি কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনি হামাসের সাথে যখন যুদ্ধটা একদম খুব খারাপের দিক ছিল, যখন অবস্থা খুব খারাপ ছিল, অবস্থা কিন্তু এখনো খারাপ, তবে যখন পাল্টাপাল্টি হয়েছে তখন কিন্তু অনেকবার কিন্তু যুদ্ধবিরতিতে গেছে, আবার কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কিন্তু আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। ওইটা কিন্তু শেষ না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।